যারা সমন্বয়কারীরা আছেন আপনারা তাড়াতাড়ি সরকার গঠন করেন, কারণ ৬০ বছর জালিম সরকারের দ্বারাতে মানুষের যেই সমস্ত ক্ষয়ক্ষতি হয়, একদিন এক রাত সরকারবিহীন কোনো স্টেজ যদি থাকে, কোনো রাষ্ট্রের মধ্যে যদি কোনো সরকার না থাকে, তার থেকে আরো বেশি ক্ষতি হয়। সুতরাং সমন্বয়কারীরা আপনারা যারা আছেন আপনারা তাড়াতাড়ি সরকার গঠন করেন। আপনারা পছন্দ করেছেন ডক্টর ইউনূসকে, আপনারা ইউনূসকেই রাষ্ট্রপ্রধানের প্রধান বানায়া সরকার গঠন করেন, কারণ ৬০ বছর জালিম সরকারের হাতে যেই সমস্ত ক্ষতি না হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় কোনো রাষ্ট্র যদি সরকারবিহীন থাকে। একদিন এক রাত সরকারবিহীন রাষ্ট্র ৬০ বছরের জালিম সরকারের হাতে যত ক্ষতি হয় রাষ্ট্রের, তার চেয়ে আরো বেশি ক্ষতি হয়। সুতরাং সমন্বয়কারীরা নাহিদ, সার্জিস আলম, রিফাত, তোমরা যারা আছো, তোমাদের নাম সবগুলোর নামও আমার মুখস্থ নেই, আপনারা তাড়াতাড়ি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্র গঠন করে। এখানে আর বাছাবাছির কোনো প্রয়োজন নাই, রাষ্ট্র গঠন হোক, রাষ্ট্রের মানুষেরা শান্তিতে বসবাস করুক। আমাদের রাষ্ট্র গঠন হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, আমাদের বিচার ব্যবস্থার পরিবর্তন হবে, আমাদের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে, অর্থনৈতিক চাকা আমাদের ঘুরে যাবে, আমাদের বাংলার জমিনের মধ্যে আবার রেমিটেন্স পাঠাবে, আবার দেশটা আমাদের সুন্দর হবে। সুতরাং আমরা চাই তোমরা দেশ গঠন করো। তোমাদের বয়স 25-26 বছর, কিন্তু 25-26 বছর বয়সে তোমরা যা করেছো বাংলার জমিনের মধ্যে, আজকে হুজুররা 50টি বছর পর্যন্ত চিল্লায়া যেই জিনিস করতে পারে নাই, তোমরা পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয় করেছো, জালেম সরকারকে বিদায় করেছো, তোমরাই দেশ চালাও। তোমাদের এই স্কিল আছে, তোমাদের এই যোগ্যতা আছে, তোমরা দেশ চালাও। তোমরা মানুষরূপী আবাবিল পাখি, যেই আবাবিল পাখি আল্লাহর ঘরকে হেফাজত করেছিল, তোমরা বাংলার জমিনকে হেফাজত করেছো। সুতরাং তোমাদের পাওয়ার, তোমাদের শক্তি অনেক বেশি। আমরা তোমাদের জন্য দোয়া করি, সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল একটা বাংলার জমিন তোমরা আমাদেরকে উপহার দিবে, যেখানে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হবে না, গুম করা হবে না, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, যেখানে একটা মহিলা সুন্দর করে হেঁটে যাবে, ইভটিজিং এর কোনো ভয় থাকবে না, কোনো শয়তান কুদৃষ্টিতে তাকাইতে পারবে না, এরকম একটা সোনার বাংলা তোমরা আমাদের উপহার দিবে। সুতরাং নাহিদ, সার্জিস আলম, রিফাত, আরো যত সমন্বয়কারীরা তোমরা আছো, তাড়াতাড়ি বঙ্গভবনের দিকে দৌড় দেও, সরকার গঠন করো। তোমাদের পিছনে আমরা আছি, যদিও আন্দোলনের মধ্যে আমরা সশরীরে শরিক হতে পারি নাই, কিন্তু তোমাদের জন্য আমরা দোয়া করেছি। তোমরা যারা শাহাদাত বরণ করেছো, তোমাদের ফ্যামিলিকে আল্লাহ রব্বুল আলামিন ডে বাই ডে আরো বরকত দান করুক, তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, তোমাদের পক্ষে আমরা আছি। সুতরাং সমন্বয়কারীরা তোমরা শকুনের থাবা থেকে বাংলার জমিনকে ডিফেন্স বা আত্মরক্ষা করেছো। তোমাদের দ্বারাতেই পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, সেই আশা করা যায়। তোমাদের বয়স কম হলে কি হবে, তোমাদের মেধা, তোমাদের প্রজ্ঞা, তোমাদের স্কিল, তোমাদের দক্ষতা, তোমাদের সাবাস যারা বৃদ্ধ আছে তাদের চেয়ে অনেক বেশি। সুতরাং তাড়াতাড়ি তোমরা 15 সদস্যই বলেন, 18 সদস্যই বলেন, এভাবে সরকার গঠন করো, যাতে আমরা দেখতে পারি পূর্ব দিগন্তে আবার নতুন সূর্য উদিত হতেছে, যেই সূর্যের মধ্যে, যেই কিরণের মধ্যে কোনো জালিমের কোনো হাত থাকবে না,